কি গো, তোমাদের ফ্রিজ নেই? মাটির হাঁড়ির জল খাও। তোমাদের এসি নেই? তোমরা যে ছাদে শোও, ফ্রিজ আছে কিনা, এসি আছে কিনা, আমরা কেন ছাদে শুই, কেন মাটির হাঁড়ির জল খাই, সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। যাই হোক, বাদ দাও ওসব কথা। চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল দৌড়ে জল মারুলি করা, তুলসী মন্দিরে জল দেওয়া, এগুলো সব সেরে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বুবলাকে বানিয়ে দেবো স্যান্ডউইচ। আর এই যে পাতলা করে ছাতু শরবত করে দিচ্ছি, নুন লেবু চিনি দিয়ে, এটাও খেয়ে যাবে। আর স্যান্ডউইচের জন্য না সেদ্ধ করে নিয়েছি, আলুটা আগেই বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা টিফিন তো একটু তাড়াতাড়ির মধ্যে করতে হয়, তাই রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো বুবলা স্কুলে চলে গেল, এখন বাজে তোমার হচ্ছে 6:45। প্রত্যেক দিন গলাটা ধরে যাচ্ছে, ঠান্ডা লাগছে নাকি ভেতর থেকে কে জানে। তো চলো এখন একটু চা খেয়ে নিই গা, আর একটা স্যান্ডউইচ বানাবো আমার জন্য। আমারও স্যান্ডউইচ খেতে ভালো লাগে, কিন্তু আজকে টিফিনে শুধু স্যান্ডউইচ খেয়ে থেকে যাবো না, কারণ কালকে পাস্তা খেয়ে থেকে গেছিলাম নিয়ে। দুপুরবেলা খেতেও দেরি হয়েছিল, বুবলার বাবা বুবলাকে নিয়ে আসলো, তারপরে খাওয়া দাওয়া হলো। নিয়ে জানো তো অনেক অম্বল করে গেছিলো। আর মুড়ি দুটি খেলে পরে তারপর যদি জল খাওয়া হয় না, তাহলে পরে অম্বল হয় না, মানে আমার হয় না আর কি। তো সেই আর বুবলা স্কুলে চলে যাওয়ার পর আমি এক কাপ চা খেয়ে নিয়েছি বন্ধুরা। তারপর দেখো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো ঘরগুলো ঝাড় দিতে দিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। পলি ঘোষ লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে পলি দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। এর পরের কমেন্টটি হচ্ছে দুর্গা বন্দ্যোপাধ্যায়। দুর্গা দিদি ভাই লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, সাথে আমার মেয়েও তোমার ভিডিও দেখে, আমার আর আমার মেয়ের নামটা নিও। আমার মেয়ের নাম হচ্ছে মালতী। তো এই যে দিদি ভাই, তোমার আর তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম, আর মালতীকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে। এর পরের কমেন্টটি হচ্ছে দীঘা থেকে। দীঘা আমার ভীষণ প্রিয় জায়গা। তো সেই দীঘা থেকে কমেন্ট করেছে রত্না, লিখেছে, অর্পিতা দিদি ভাই আমি তোমার ভিডিও দীঘা থেকে দেখি, তুমি যদি তোমার ভিডিওতে আমার নামটা নাও তাহলে আমি অনেক খুশি হব গো। এই যে দিদি ভাই, তোমার নামটাও নিলাম। আর দীঘা খুব সুন্দর, আমি কিন্তু ইউটিউব করতে করতেও 1 বছর দীঘা গেছিলাম। যদি কখনো ভবিষ্যতে আবার সুযোগ হয় আমি আবারও যাব, কারণ ওখানে আমার খুব ভালো লেগেছিল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মাটির হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, কারণ আজ থেকে না মাটির হাঁড়িতে জল রাখবো। আমরা যে জায়গাটাতে জল রাখি না, মানে বালতি ফিল্টার আছে, ওইখানটা বিকেল দিকে ভালো রোদ ঢোকে জানো তো, নিয়ে না জলগুলো খুব গরম হয়ে যাচ্ছে গো, জলগুলো খাওয়াই যাচ্ছে না। তো কয়েকদিন ধরেই মাও বলছে, বুবলার বাবাও বলছে মাটির হাঁড়িটা পাতবি, মাটির হাঁড়িটা পাতবি, কিন্তু আমারই সময় হচ্ছে না। আসলে 1 বছর হয়ে গেল ধরো, গত বছর গ্রীষ্মকাল শেষ হওয়ার পর আমরা রেখে দিয়েছিলাম হাঁড়িটা তুলে। তো অনেক মাকড়সা জাল টাল হয়ে যায়, তো তো সেই সব বের করতে আর করতে আমার মানে একটু অলসতা বলতে পারো লাগছিল, হচ্ছিল না, সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে সেই জন্য ধুয়ে দিলাম, ধুয়ে একটু রোদে শুকোতে দিয়েছি, তারপর কলের জল আসার পর টাটকা টাটকা জল ঢালবো। আর এই যে দেখছো মশলাদানিটা, এটা আমি কালকে না 2-3 দিন আগেই ধুয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, অনেক সংসারে টুকটাক কাজ থাকে, এত যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো ভিডিও 24 ঘন্টার হয়ে যাবে, কারণ আমাদের তো 24 ঘন্টায় ডিউটি থাকে। একটু বাড়িয়ে বললাম, রাত্রে 6 ঘন্টা শুই, 6 ঘন্টার বেশি শোয়া হয় না যদিও। তো দেখো, কিন্তু আমার মশলাগুলো যে আমি মশলাদানিতে সাজিয়ে গুছিয়ে ভরবো সেই সময়টুকু কিন্তু আমার হচ্ছিল না। তাই আজকে ঠিক করেছিলাম, না আজ আমি আগে মশলাদানিতে সাজাবো মশলাগুলো, তারপরেই কোনো কাজ, তাই সাজিয়ে নিলাম। আর তোমরা যারা ভালো করে লক্ষ্য করেছো তারা দেখলে মশলাদানিতে আমার মশলার থেকে বেশি ফোড়ন আছে। আমি অনেক রকমের ফোড়ন রেখেছি জানো তো, কারণ ফোড়ন প্রত্যেকটা সবজির না স্বাদ গন্ধ দুটোই পরিবর্তন করে দেয় জানো তো। এই যেমন ধরো রাঁধুনির একরকম গন্ধ, কালো জিরের একরকম গন্ধ, পাঁচফোড়নের একরকম গন্ধ, জিরে ফোড়নের এক রকমের গন্ধ। তো সেই জন্য না অনেক রকমের ফোড়ন রেখেছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার কুমড়ো তরকারিটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি, কারণ কুমড়ো এখন আমাদের প্রত্যেক দিনই হবে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিলাম, হাতা দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমি কুমড়োর তরকারিটা নামিয়ে নিলাম, যদিও এটা দিনের জন্য না, এটা আমি রাতের জন্য করে রাখলাম। আসলে কি বলতো, রাতের তরকারিটা যদি দিনে করে রেখে দেওয়া হয় তো ফ্রিজে রেখে দেবো, তো তোমার খারাপ হওয়ারও ভয় নেই। আর কি হয় বলতো, মানে রাত্রে একটা কাজ কম থাকে। আর গরমে না রাত্রের বেলায় রুটি তরকারি দুরকম করতেও ইচ্ছে করে না।
হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে অশোক ষষ্ঠীর ব্রত। মানে নবরাত্রির আজকে ষষ্ঠী। তো অশোক ষষ্ঠীর ব্রত আমার শাশুড়ি মা করে, আমার মাও করে। তো পুজো দেবে, তো মা তো ভাত খাবে না, ডালিয়া খাবে। অশোক ষষ্ঠীর ব্রতও যারা করে তাদেরকে ভাত খেতে নেই, ডালিয়া খেতে হয়। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে কেউ করে? মা বা শাশুড়ি মা বা দিদি ঠাকুমারা কেউ করে অশোক ষষ্ঠীর ব্রত? যদি করে আমাকে কমেন্টে জানিও। আর তারা ভাত খায় কিনা সেটাও, তোমাদের বাড়ির নিয়মটাও একটু জানিও। আমারও খুব জানতে ইচ্ছা করে আমার বন্ধুদের বাড়িতে নিয়ম কি কি আছে। তো দেখো, এখন টমেটো আলু পোস্ত করব। তো আজকে নিরামিষ রান্নাই হবে। তো ছোট ছোট গোল গোল টমেটো গুলো দেখে কেমন লাগে না? দারুণ লাগে, যেন খুব কিউট কিউট লাগে। তো গোটা গোটাই হালকা তেলে সাঁতলে নিলাম, তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। সেদ্ধ করে জল ঝরিয়ে না আমি অনেকক্ষণ রেখে দিই, মানে আলুটা ঠান্ডা হয়ে যায়, তো একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কোনো অসুবিধে হয় না। তো পোস্তটা চাপিয়ে আমি দেখো এখন পোস্তটা বেটে নিচ্ছি। এখনো কিন্তু উঠোনের এই জায়গাটাতে রোদ আসেনি, মানে বুঝতে পারছো এখনো কিন্তু 11টা বাজেনি, কলের জলও আসেনি। যাই হোক, পোস্ত বাটতে বাটতে আশা করি কলের জল চলেই আসবে, কারণ আমার পোস্ত বাটতে একটু লেটই হয়। বাঙালিদের আবার পোস্ত ছাড়া চলে না। পোস্ত দিয়ে সবকিছু রেসিপি বাঙালিরা খাবে। তাতে মাছ হোক বা তোমার আলু পোস্ত হোক, ঝিঙে পোস্ত হোক বা শাক ভাজা হোক, সবেতেই একটু পোস্ত চাই। তো সেই জন্য আজকে কালো জিরে, শুকনো লঙ্কার পোস্ত ফোড়ন দিয়ে আমি করব কলমি শাক ভাজা। তোমরা একবার করে খেয়েও, দারুণ লাগে খেতে। তো আজকে এইভাবেই করলাম। রসুন দিলে ভালো হতো, কিন্তু আজ তো বৃহস্পতিবার, সেই জন্য আজকে রসুনটা তো দেবো না। তো নিরামিষ করেই চাপালাম। তো যাই হোক বন্ধুরা, সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। শাকে কিন্তু নুনটা খুব মাত্রা করে দিতে হয়, না হলে কি হয় বলতো, বেশি হয়ে যায়, কারণ এই শাক তো কমবে, জল আছে। তো দেখো, এখন আমি হালকা করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেবো। তো কলমি শাকটা হোক, ততক্ষণে চলো দেখি কাঁচা টমেটো আছে কিনা। কাঁচা টমেটোর কোনো রেসিপি এবছর বানানো হলো না, টমেটোগুলো সব পেকে গেছে। তো তোমার যদি এক দুটো পাই আজকে কাঁচা টমেটো দিয়ে টক ডাল করব, খুব ভালো লাগে খেতে। এখানেও জল লাগবে, সেটা পরের ব্যাপার। হ্যাঁ, রয়েছে, বেশ কয়েকটাই রয়েছে। আমি ভাবছিলাম কি নেই, শেষ হয়ে গেছে, মানে সব পাকা পাকাগুলো তুলছে তো রোজ রোজগুলো বাবা। তো কয়েকটা আছে। আজকে কাঁচা টমেটো দিয়ে অরহরে ডাল করব, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করলে তো আরও ভালো লাগে, কিন্তু যেহেতু আজ বৃহস্পতিবার, তারপর তোমার অশোক ষষ্ঠী, সেই জন্য আজকে নিরামিষই হচ্ছে। নিরামিষও ভালো লাগবে। চলো তুলে নি কয়টা। দেখো এখানে ধনে ফুল ফুটেছে কত, আর এই দেখো পেকে যাচ্ছে। আর তো কাঁচা টমেটোর সিজন নয়, কিন্তু কয়েকটা আছে, তো এইটা দিয়েই হয়ে যাবে। কাঁচা টমেটোগুলো না দেখতে সবুজ সবুজ লাগলো, বাবা এটা তো কেমন, না গো হবে না। একটা দেখি আর টক হয়, কমসে কম 3-4টে তো লাগবেই। এই একটা ভালো আছে দেখি, হ্যাঁ এটা একটা চলবে। এবছর আমাদের না খুব, মানে এবছর কি ওয়েদারটা এমনই হয়েছে, তোমার সিজনটা ঠিক নয়, তো এটা একটু ডাসা হয়ে গেছে। তাই হোক, চলো এটাই তুলে নিই। সেরকমভাবে কিছু হলো না গাছপালাগুলো, যেভাবে অন্য অন্যবার হয় আর কি। দেখো এই কয়েকটাই পেলাম গো। টক হবে কিনা জানি না, বুঝতে পারছি না, তবে টক হলে খেতে খুব ভালো লাগবে। আসলে কি বলতো, এখনকার সময় না একটু টক ডালটা খেতে ভালো লাগে, কিন্তু নীলের উপোস না গেলে তো আম ডাল হবে না। আমাদের কাঁচা আম খেতে নেই এখন, যতদিন না নীলের উপোস হবে, নীল ষষ্ঠী পুজো হবে, মানে গাজনের সময় মহাদেবকে নীল মহাদেবকে আর কি চাপানো হবে, বানেশ্বরকে আম দুধ, তারপর আম খাওয়া যাবে। সেই জন্য কে দেখো কেমন বসে আছে, কে যা। এগুলো সব রাস্তার বিড়াল, এখানে এসে এসে গাছতলাতে আড্ডা দিচ্ছে। এখানে আসলে খাবারগুলো ফেলা হয়, ওগুলোর জন্য আরও বিশেষ করে আসে। তো তোমাদের যেটা বলছিলাম আর কি, তো বানেশ্বরকে আমরা আম দুধ না দিয়ে আম ডাল খাই না। গত বছরের আমসিগুলো অনেকগুলো রাখা আছে, সেই জন্য না ডাল করতে পারছি না, যে তোমার নীল পেরোয়নি বলে। তো এটা দিয়ে আজকে অরহরের ডালটা করবো, আহিরের ডাল। আমরা আহির বলি তো, ওই আমার সুবিধা হয়। দেখো বুঝেছো,
একটা পাইপটা লাগিয়ে দিয়ে গিয়ে যে একটা কাজ হবে সেটা হয় না, কন্টিনিউ আমাকে ওয়াচে রাখতে হয় পাইপটাতে জলটা ভরছে না বেরিয়ে গেছে, ভরছে না বেরিয়ে গেছে, এরকম আর কি। শাকটা নামিয়ে ডালটা বসিয়ে দেবো, তারপর মায়ের জন্য ডালিয়া করব। মা তো অসুখ সৃষ্টি করে, ভাত খাবে না, ডালিয়া খাবে, ডালিয়াটা করব। শাকটা নামিয়ে তারপর আমি খাবার জলগুলো সব নিয়ে নিয়েছি, আর তারপর সেই যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিলাম। এই র্যাকটা হালকা র্যাক, কিন্তু ভেজালে বেশ ভারীও হয়ে যায়। তবে হ্যাঁ, ওই ওপরে যে আমরা ঢাকা নিতাম ব্ল্যাঙ্কেটটা, সেটার মতো অতটা ভারী নয়, এগুলো সেই পাতলা পাতলা র্যাকগুলো। তো বেশ কিছুদিনই ভাবছিলাম কাচতে হবে কাচতে হবে, কারণ ধুলো হয়। এখন গ্রীষ্মকালে তো খুব হাওয়া দিচ্ছে, তোমরা আশা করি কাপড় জামাগুলো দেখে বুঝতে পারছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াটা কিন্তু খুব গরম হাওয়া, জানো তো। তো সেই হাওয়াতে না আমাদের ঘর দৌড়ে খুব ধুলো হয়, বাইপাস রোড ধারে ঘর তো, সব ধুলোগুলো উড়ে উড়ে আসে। প্রত্যেক দিন দেখেছো তোমরা এই উঠোন ধোয়া হয়, কিন্তু তারপরেও উঠোনে খালি পায়ে হাঁটা মানে পায়ের তলা কালো হয়ে যাওয়া, এতটা পরিমাণে ধুলো ওড়ে। তো সেই জন্য আর কি ওটা কেচে মেলে দিলাম। তারপর বাকি কিছুগুলো জল আছে, এগুলো খাবার জল না, এগুলো তোমার মায়ের স্নানের জলগুলো নিয়ে নিচ্ছি। আজ না অনেক জল নিতে হলো জানো, কারণ ওই যে বললাম হাঁড়িটা ধুলাম, তারপর বাকি যে এক্সট্রা আমাদের 2-3 বালতি জল রাখা থাকে, মানে কোনোদিন হয়তো কলের জল এলো না, টাইম কলের জল, তখন সেগুলো ব্যবহার করব বলে 2-3 বালতি এক্সট্রা করে জল রাখা থাকে, সেই জলগুলো আজকে পাল্টে নিলাম। অনেক দিন হয়ে গেল পাল্টানো হয়নি। তো এখন তো তোমার হাঁড়িতে মোটামুটি জল ঢালতে হবে, তাই সব বালতিগুলোই একটু ভালো করে ধুয়ে বুঝে আজকে জল নিলাম। তো দেখো এখন আমি জলগুলো নিয়ে নিচ্ছি। আর সেই রোদ এসেছে বুঝলে, প্রচন্ড রোদ। তো গরম তো আর কি, বৈশাখ মাস তো পড়তেই গেল, আগের সপ্তাহতেই তো বৈশাখ মানে পয়লা বৈশাখ হবে বোধহয়। এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে পোস্ত শাক, আর এখানে নামিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো, কুমড়োটা দিনের না রাত্রের জন্য। আর এইখানে করেছি এই যে টক ডাল, কিচ্ছু দিইনি, জাস্ট নুন হলুদ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করলাম, আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, মানে টক হয়েছে কিনা দেখলাম, খুব সুন্দর টকটা হয়েছে। ভেবেছিলাম হবে না টক, কিন্তু হয়েছে ভালো। ডালের রান্না কমপ্লিট। আর এখানে দেখো বাঁধাকপির পকোড়া হবে, তো তোমার এটা মাখিয়ে রেখেছি, আমি স্নান করে এসে পকোড়াটা ভাজবো। আর ডালিয়াটা বসিয়ে দিই মায়ের জন্য। মা বললো কিছু সবজি দিতে হয় না, পোস্ত তারপর পকোড়া এসব দিয়েই খাবে। তো এই সোয়াবিন টবিন দেবো, একটু বাদাম দেবো, এগুলো দিয়ে ডালিয়াটা বসিয়ে দিই। মিঠু, মিঠু কই, মিঠু, 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 ও মিঠু কই, আয় 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 আয়, মিঠু, মিঠু, ও মিঠু, আয় 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 আয়। স্নান করতে যাব, কখন থেকে ডাকছে, এই গাছটার মধ্যেই আছে কিন্তু নামছে না। চলো, একদম মুখ ডালে বসে আছে, মিঠু মিঠু করছে, মা মা বলছে, কিন্তু আসছেই না। এক যদি উড়ে চলে গেছিলো তাহলেও ভাল লাগতো, কিন্তু এই যে বারবার বারবার করে আসছে, সাড়া দিচ্ছে, এটার জন্য আরও মনটা খারাপ লাগছে। ভাগ্যিস বুবলা নেই, নাহলে তো মানে বাড়ি আসতে দিত না, বাগানেই আমাকে দাঁড় করিয়ে রেখে দিত। তুমি মিঠুকে পারো যেমন করেই হোক, চল। তো চলো স্নান করে নিগা। আমি মধ্যবিত্ত, এই কথাটা গর্বের সঙ্গে স্বীকার করে নিলে অনেক বেশি খুশি থাকা যায়। কিন্তু আজকালকার দিনে অধিকাংশ মানুষের, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, এটা বলতে খুব লজ্জা বোধ করে। আমার সেটা করে না। আমি সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ বাড়ির বউ, আর আমি সাধারণভাবে থাকতে অনেক পছন্দ করি। আর ছেলেকেও আমি সেই শিক্ষাটাই দিই। এবার আসি তোমাদের প্রশ্নের উত্তর।
আগের বছর যখন আমি ছাদে শোয়ার ভিডিও শ্যুট করছিলাম বিছানা তোলার, তখন অনেক কমেন্ট এসেছিল তোমাদের বাড়িতে এসি নেই, তোমরা ছাদে শোও কেন। তারপর মাটির হাঁড়ি ধোয়া, মাটির হাঁড়িতে জল খাওয়া দেখেও প্রচুর কমেন্ট আসে যে তোমরা ফ্রিজের জল খাও না। আচ্ছা একটা কথা বলো তো, এসির হাওয়া, ফ্রিজের জল খাওয়া এগুলো কি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো? না, কখনোই না। আমরা কিন্তু সবাই জানি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। আর মাটির হাঁড়ির জলের কিন্তু স্বাদই আলাদা, জানো তো। এই যে আমি হাঁড়িটাতে জল ভরলাম, এখনই এক গ্লাস যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এই মাটির হাঁড়ির জলের স্বাদ কি। তো বন্ধুরা, বিকেলের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু চুল বাঁধা হয়নি। চুলটা বেঁধে নেবো, তারপর সন্ধে দেবো। এখন বাজে হচ্ছে 6:45। অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো সেই কারণে না আমি মানে চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না, শুরু করতে মনে হচ্ছিল না, ঘরগুলো সব অন্ধকার অন্ধকার লাগছিল। তো তারপর কারেন্ট আসার পর ঘরগুলো ঝাড় দিলাম। তো চলো বাসনগুলো গুটিয়ে নিই। ও সরি, জামা কাপড় ভাঁজ করা হয়নি, জামা কাপড় ভাঁজ করে তারপরে একদম চুল টুল বেঁধে পরে সন্ধেটা দিয়ে নেবো। তারপর আবার খাবার করবো, আজকে লুচি করবো, লুচি। আর তারপর কথা বলি ছাদে শোয়ার। ছাদে শুতে কিন্তু আমি বরাবর ভীষণ ভালোবাসি। মানে আমি ছোটবেলা থেকেই আমাদের একটা নিয়ম ছিল, আমরা পড়ে উঠে অনেকক্ষণ উঠোনে বা ছাদে কাটাতাম অনেকটা সময়। সেই সময় চাঁদ তারা, তারপর পরিবারের সবার সাথে হাসি গল্প, এইভাবে কাটতো সময়টা। তো সেই সময়টা আমার ভীষণই ভালো লাগে। আর এখন তো আমাদের বাড়িতে বেশিজন মেম্বার নেই, বুবলা ধরো নিজের পড়া নিয়ে থাকে, বুবলার বাবাও একটু মোবাইল টোবাইল দেখলো, মা টিভিতে সিরিয়াল দেখে, কিন্তু তারপরেও না সারা সন্ধে আমি একাই উঠোনে বসে থাকি। ছাদে, দোতলা ছাদে আমি যাই না, কারণ অনেকটা উঠতে হয় বলে, কিন্তু উঠোনটাতে আমি বসে থাকি। আমার ভালো লাগে আকাশে তারা দেখতে, চাঁদ দেখতে, একটা প্রাকৃতিক যে হাওয়া সেটা উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। যে আনন্দটা আমি উঠোনে খোলা আকাশের নিচে খোলা ছাদে পাই, সেটা আমি এসির ভেতরে পাই না গো। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই হয়তো আমার ঝাড় দেওয়া বা কাপড় ভাঁজ করা বা এটা ওটা করাতে লক্ষ্যই করেছো আমাদের বাড়িতে ফ্রিজ আছে কিনা, এসি আছে কিনা, গাড়ি আছে কিনা। এগুলো কি বলার জিনিস? এগুলো ফলাও করে বলতে আমি নিজেও পছন্দ করি না, একদমই পছন্দ করি না। তো অনেক কমেন্ট এরকমও এসেছে, যেহেতু আমাদের ছোট ছোট দুটো টালির ঘর আমার প্রত্যেকটা ক্যামেরাতে তোমরা দেখতে পাবে, তো সেটা নিয়েও কেন তুমি এইভাবে ক্যামেরা সাজাও, মনে হয় যেন তুমি টালির ঘরে থাকো। কেন গো, টালির ঘরে কি মানুষ থাকে না? তো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমার পুরো 1 ঘন্টা সন্ধে দিতে লেগে যায়, বিশেষ করে মানে বৃহস্পতিবার একটু পাঁচালি টাচালি পড়ি এই আর কি। তো যাই হোক, চলো এখন দেখি চা জল খাবার কি হবে। বুবলা বাবা তো, বুবলাকে পৌঁছে আবার বললামই তোমাদেরকে যে ওরা বেরোলো একটু বাজারে। তো যদি কিছু আনে তো ভালোই, না হলে ওই ফ্রুট ব্রেডগুলো আছে ওগুলো দিয়ে চা মাকে দিয়ে দেবো, আর আমি একটু মুড়ি খাবো, এই তো। আর আজকে বললাম তোমাদের লুচি করবো, চলো আটাটা মেখে নিগা। একটু শক্ত করে মাখতে হবে, না হলে আবার লুচির আটা তো নরম হয়ে গেলে তখন আবার বেলা মুশকিল হয়ে যায়। তো একটু করে শক্ত করে মেখে রাখবো। তো চলো ফ্যান চালাই, প্রচণ্ড গরম লাগছে। আর ভাবছো হয়তো জানলাগুলো কেন খুলিনি, এখন খুলবো না, বাইরেটা ঠান্ডা হোক তারপর খুলবো। লুচির প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, মা বললো লুচি খাবো না। তো বুবলা বাবা তো ভাত খাবে, সেই জন্য আর লুচিটা করলাম না, তোমার রুটি করে দিলাম আর ওই তরকারি ওই আর কি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে তোমার 10:30। তো এডিটটা অর্ধেক করে রাখলাম, মানে ভয়েস ওভার শুধু দিলাম না, পুরো এডিট করে রাখলাম। ভয়েস ওভার সকালে দিয়ে তারপর দেখবো, মানে সকালে দেওয়ার যদি সময় হয় তাহলে সকালে দিয়ে তোমাদেরকে দুপুর 2টোর সময় দিয়ে দিতে পারবো ভিডিওটা, আর না হলে পরে সন্ধ্যে 7টা এরকম আর কি, 3টের সময় তো দিতে পারি, চেষ্টা করব। কারণ দিনের দিনই মানে দিয়ে দিলে পরেই সুবিধা হয়, না হলে অনেক গ্যালারি ফুল হয়ে যায় আর অনেক পরিমাণে ভিডিও এক্সট্রা করে জমে যায়, তারপর পরে আর বুঝতে পারি না আসলে কি হয়েছে জানো তো সমস্যাটা। মানে তোমার ফেসবুকে প্রত্যেকটা মিউজিকে কপিরাইট আছে, কিন্তু ইউটিউবে কিছু কিছু মিউজিক এরকম আছে যেগুলোতে কপিরাইট আসে না, যেগুলো তোমরা আমার ভিডিওতে দেখেছো, মানে যারা ভিডিও আমার দেখো যে মিউজিকগুলো আমি ইউজ করি, তো সেগুলো আবার ফেসবুকে কপিরাইট আছে। তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও আমাকে দুবার করে এডিট করতে হয়। এখন একবার এডিট করে তোমাদের সঙ্গে একরকম দিলাম, এবার এই মিউজিক যেগুলো থাকলো সেগুলো সমস্ত কিছু ডিলিট করে আবার এডিট করে ফেসবুকে আপলোড করবো, এরকম হয়। তো সময়টা ওই জন্য আমার একটু বেশিই লাগছে। যাই হোক, চলো এটা নিয়ে আছি, ভালো লাগছে। শুধু রান্নাবান্না ঘরের কাজ নিয়ে থাকলে অনেক সময় এরকম পেয়ে যেতাম, যে সময়টাতে খুব একা একা ফাঁকা ফাঁকা লাগতো। তো এই ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও নিয়ে আছি বলে মনটাও ভালো থাকে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। ততক্ষণ আমার ভিডিওগুলো পুরো শেয়ার করো, ঠিক আছে? টাটা।